এশারের নামাজ বা জামাত আদায় করে মসজিদের মধ্যে মিলাদ কিয়ামের মধ্যে শরীক হয়ে মুনাজাত করে জিয়ারত করবেন। স্থানীয়ভাবে যারা বড় আল্লাহর ওলি আছে তাদের সাথে যাবেন, তাদের কাছে যাবেন। ছেলে পুলে বাচ্চাদেরকে নিয়ে যাবেন মাজারে পাকের মধ্যে। কোনো বেদাত টেদাত নাই, কোনো বেদাত টেদাত নাই। এগুলো টাকার বেদাত। টাকা বেশি দিলে ফতোয়া আবার বেশিটা এসে যাবে। খবরদার, রাতে ঘুমাইছেন তো রাতে ঘুমাবেন না। দিনের বেলায় ভালো করে ঘুমিয়ে নেবেন। রাতে অন্তত একটা রাত জেগে ইবাদত কেমনে করে আল্লাহর ওলিরা সেটা টেস্ট গ্রহণ করেন। আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, তাহাজ্জুদটা ভালো করে পড়েন। 1টা থেকে 3টা পর্যন্ত একটা চার্ট তৈরি করবেন। 1টা থেকে 3টার প্যাকেজ বানাবেন। 1টা থেকে আমি তাহাজ্জুদ শুরু করব। 11 রাকাত 8 রাকাতের তাহাজ্জুদ হবে। 3 রাকাত সালাতুল বিতির হবে। আগে যদি চান সালাতুত তওবা পড়তে তাও পড়তে পারেন। এরপরে সালাতুশ শুকর আদায় করেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, দরুদ শরীফ পড়েন। 100 বার 100 বার হলেও পড়েন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েন। ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ পড়েন। এগুলা যদি শক্ত লাগে আপনার কাছে, দরুদ শরীফ পড়েন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহগুলা পড়েন, একটু করে কোরআন শরীফ পড়েন। ঘুম না আসতে আল্লাহর দরবারে মোনাজাত করেন। কেঁদে কুটে একাকার করে ফেলেন। কান্না না আসলেও অন্তত আধা ঘন্টা আল্লাহর দরবারে চান। মনে রাখবেন, আমার আল্লাহ যদি আমাদের চেয়ে বড় বড় লোক যারা এই রাস্তায় ছিল না, আমার আল্লাহ তাদেরকে কাউকে বিশির আল হাফি করেছে, কাকে ফুদাইল ইবনে ইয়াস করেছে। আপনি কল্পনাও করতে পারবেন না কোন কোন ব্যক্তিকে কোন কোন জায়গা থেকে তুলে কোন জায়গার মধ্যে পৌঁছেছে আমার আল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহর রহমতের সময়ও তখন রহমতে, আল্লাহর রহমত কামনা করেন। এবং অবশ্যই এশারের নামাজ বা জামাত আদায় করে মসজিদের মধ্যে মিলাদ কিয়ামের মধ্যে শরীক হয়ে মুনাজাত করে জিয়ারত করবেন। স্থানীয়ভাবে যারা বড় আল্লাহর ওলি আছে তাদের সাথে যাবেন, তাদের কাছে যাবেন। ছেলে পুলে বাচ্চাদেরকে নিয়ে যাবেন মাজারে পাকের মধ্যে। কোনো বেদাত টেদাত নাই, কোনো বেদাত টেদাত নাই। এগুলো টাকার বেদাত। টাকা বেশি দিলে ফতোয়া আবার বেশিটা এসে যাবে। টাকা কম দেওয়ার কারণে ও প্রাডো যে চালাইতেছেন এটা আসছে কোত্থেকে? প্রাডো আসছে কোত্থেকে? সুর করে বিল্ডিং তৈরি করে ফেলছেন, আসছে কোত্থেকে? কোন লাজের পোলা? বাংলাদেশের 99% লোক মাদ্রাসায় পড়ছে, দারিদ্র সীমার নিচ থেকে উঠে এসে। আপনি কি সবাইকে চট্টগ্রামের জামিয়ার ছাত্র মনে করছেন? চট্টগ্রামের নেসারিয়ার ছাত্র, হুজুর আল্লামা আজুল হক আল কাদেরীর মাদ্রাসার ছাত্র। এখানে তো খাতে পিতে গড়ানা। তো এরা সবাই মিলে বাংলাদেশের মাদ্রাসার তো 5% হবে না, 95% লোক দারিদ্র সীমার নিচ থেকে উঠে আসে। তো এটা আমাদের কালচার, এইটার যেন আপনারা ভুল না করেন, এটা ধরে রাখবেন। সালাতু তওবা, গোসল, এগুলা যেভাবে যেভাবে করবেন সেগুলা। ঘরের মধ্যে লাইট থাকলে লাইট লাগাবেন। ঘরের মধ্যে রিফ্রেশ আতরের গন্ধ দিবেন, পানি যাতে সুগন্ধি আসে। মা বোনদেরকে সারাদিন কিচেনের মধ্যে ঢুকাই রাখিয়েন না, তারাও কিছু ইবাদত রিয়াজত করতে হবে। আপনারা যার যার মতো করে একটা প্ল্যান করবেন, রাতটা ভাগ করবেন। আপনার সিরিয়াসনেস লাগবে না। আমার আল্লাহ বলবেন না এত বড় রাত দিলাম, তোর তো কোনো সিরিয়াসনেস দেখলাম না। মেট্রিক পাসের জন্য কত ধরনের প্ল্যান, আমার একটা প্ল্যান থাকতে হবে না? এগুলো কেন যেন আপনাদের কাছে এটা হালকা মনে হতে পারে, হালকা না। এই সিরিয়াসনেস যেতে 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 বাংলাদেশের এখন 50% নওজোয়ান যারা তাদের 17 থেকে 22 বছর বয়স পর্যন্ত কখনো রাত্রে ঘুমানোর চিন্তা করে নাই, তারা এশারের নামাজ পড়ে এসে ঘুমায় যায়। কেন? কারণ কেউ কেউ এটাকে না বলেছে। কারণ এটা মানুষের হিউম্যান সাইকোলজি। মানুষ যখন কোনো কিছুতে নেগেটিভিটি একটা শুনবে, অটোমেটিক্যালি তার বিশ্বাসের মধ্যে চির ধরে যাবে, লুজ হয়ে যাবে। এটা যেই ছেলেগুলা বাংলাদেশে 40% ছেলে যারা আগে রাতে শোয়ার চিন্তা করতো না, তারা এশারের নামাজ পড়ে এসে কিছুক্ষণ ফেসবুক চালিয়ে 11টা-12টার দিকে ঘুমিয়ে পড়ে। ইম্পর্টেন্স খতম হয়ে গেছে। কেন? কে কে বলেছে 60টা হাদিসের মধ্যে আছে শবে বরাত নাই, বস সেও ধরে নিছে শবে বরাত নাই। কারণ শয়তান বলে তো একটা জিনিস আছে, আল্লাহ জি ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে নাস, ওয়াসওয়াসা নাসে দেয় মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? সেই জন্য আমি চাচ্ছি ঝাঁকুনি মারতে। খবরদার, রাতে ঘুমাইছেন তো রাতে ঘুমাবেন না। দিনের বেলায় ভালো করে ঘুমিয়ে নেবেন।
রাতে অন্তত একটা রাত জেগে ইবাদত কেমনে করে আল্লাহর ওলিরা সেটা টেস্ট গ্রহণ করেন। আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, তাহাজ্জুদটা ভালো করে পড়েন। 1টা থেকে 3টা পর্যন্ত একটা চার্ট তৈরি করবেন, 1টা থেকে 3টার প্যাকেজ বানাবেন। 1টা থেকে আমি তাহাজ্জুদ শুরু করব, 11 রাকাত 8 রাকাতের তাহাজ্জুদ হবে, 3 রাকাত সালাতুল বিতির হবে। আগে যদি চান সালাতুত তওবা পড়তে তাও পড়তে পারেন। এরপরে সালাতুশ শুকর আদায় করেন, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, দরুদ শরীফ পড়েন, 100 বার 100 বার হলেও পড়েন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েন, ওয়া উফাওবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ পড়েন। এগুলা যদি শক্ত লাগে আপনার কাছে, দরুদ শরীফ পড়েন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহগুলা পড়েন, একটু করে কোরআন শরীফ পড়েন। ঘুম না আসতে আল্লাহর দরবারে মোনাজাত করেন, কেঁদে কুটে একাকার করে ফেলেন। কান্না না আসলেও অন্তত আধা ঘন্টা আল্লাহর দরবারে চান। মনে রাখবেন, আমার আল্লাহ যদি আমাদের চেয়ে বড় বড় লোক যারা এই রাস্তায় ছিল না, আমার আল্লাহ তাদেরকে কাউকে বিশির আল হাফি করেছে, কাকে ফুদাইল ইবনে ইয়াস করেছে। আপনি কল্পনাও করতে পারবেন না কোন কোন ব্যক্তিকে কোন কোন জায়গা থেকে তুলে কোন জায়গার মধ্যে পৌঁছেছে আমার আল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহর রহমতের সময়ও তখন রহমতে, আল্লাহর রহমত কামনা করেন। এবং অবশ্যই এশারের নামাজ বা জামাত আদায় করে মসজিদের মধ্যে মিলাদ কিয়ামের মধ্যে শরীক হয়ে মুনাজাত করে জিয়ারত করবেন। স্থানীয়ভাবে যারা বড় আল্লাহর ওলি আছে তাদের সাথে যাবেন, তাদের কাছে যাবেন। ছেলে পুলে বাচ্চাদেরকে নিয়ে যাবেন মাজারে পাকের মধ্যে। কোনো বেদাত টেদাত নাই, কোনো বেদাত টেদাত নাই। এগুলো টাকার বেদাত। টাকা বেশি দিলে ফতোয়া আবার বেশিতে এসে যাবে। টাকা কম দেওয়ার কারণে ও প্রাডো যে চালাইতেছেন এটা আসছে কোত্থেকে? প্রাডো আসছে কোত্থেকে? সুর করে বিল্ডিং তৈরি করে ফেলছেন, আসছে কোত্থেকে? কোন লাজের পোলা? বাংলাদেশের 99% লোক মাদ্রাসায় পড়ছে দারিদ্র সীমার নিচ থেকে উঠে এসে। আপনি কি সবাইকে চট্টগ্রামের জামিয়ার ছাত্র মনে করছেন? চট্টগ্রামের নেসারিয়ার ছাত্র, হুজুর আল্লামা আজুল হক আল কাদেরীর মাদ্রাসার ছাত্র। এখানে তো খাতে পিতে গড়া না। তো এরা সবাই মিলে বাংলাদেশের মাদ্রাসার তো 5% হবে না, 95% লোক দারিদ্র সীমার নিচ থেকে উঠে আসে। আপনি এত গাড়ি এত বাড়ি, যে চট্টগ্রামের মতো না, সবাই চায় চট্টগ্রামে এসে থাকতে। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা বাদ দেন, কোনো বেদাত টেদাত নাই। 1300 বছরের মধ্যে ইমাম ফাকেহি আখবারে মক্কা উনি বলছেন, মক্কা শরীফের লোক শবে বরাতের দিন, আমার মনে হয় ইমাম ফাকেহির ইন্তেকাল 270 বা 290 খ্রিস্টাব্দে ইমাম ফাকেহির ইন্তেকাল। বুঝতে পেরেছেন আপনারা? ইমাম ফাকেহি রহমতুল্লাহি আলাইহি উনি আখবারে মক্কার মধ্যে উনি স্পষ্ট ভাষায় বলছেন যে সিরিয়ার মধ্যে সলফে সালেহিনে উম্মত মানে তাবে ও তাবে ইনরা এই দিবস পালন করতেন, এই রাতে ইবাদত করতেন, জিকির আজকার করতেন। মক্কা শরীফের লোক স্পেশাল তাওয়াফ করতেন, নামাজ পড়তেন, মানুষকে জমজম খাওয়াইতেন। উনি বলতেছেন কেউ কেউ, যেমন ইমাম ইবনু মুলাইকা সহ কেউ কেউ এটাকে নাজায়েজ বলেছে, কিন্তু উনি বলছেন সলফে সালেহিনে উম্মত কেউ এটাকে নাজায়েজ তো দূরের কথা, বরং ইবাদত করতেন, রাত জেগে আল্লাহর প্রার্থনা করতেন। ঘটনা কি ঘটেছে জানেন? ইবনে তাইমিয়া একজন আছেন, ইবনে তাইমিয়া, উনি কিছু শব্দের টেকনিক খেলতেন। কিসের টেকনিক? শব্দের। আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইলে আপনারা বুঝতে পারবেন কত বড় গলতি হয়। উলামা ইকরামও আছেন। কিছুদিন আগে আমরা ছাত্রদেরকে একটা কিতাব পড়াচ্ছিলাম, কায়দা নসফি, আমাদের সিটি অফ নলেজ, ছাত্র তো না, উলামা ইকরাম, বিভিন্ন মাদ্রাসায় যারা পড়ানি বলতে আমরা তারা পড়ার কারণে তাদের কাছ থেকে আমরা অনেক বেনিফিট নেই। তো ছাত্ররা পড়তেছে ওয়াকাল আল উলামা মানে আন্না হাযাল ইলম, আমি ইলমুল কালামের কথা বলতেছি, বুঝতে পেরেছেন? ওয়াকাল আল উলামা, আলেমরা বলেছে ইলমুল কালাম শিক্ষা করা জায়েজ নাই। ওয়াকাল আল উলামা, আমার মাথা ধরে গেছে না, বলে কি আমি আকীদার পুলা 60 বছর 5 বছর আজহারে পড়ে আসছি, আবার এটা কোন উলামা ইলমুল কালাম পড়া না জায়েজ বলছে? আল্লাহ দাঁড়ান বেটা, চেক করেন, কপি চেক করেন, তোমারটাতে কি আছে? হুজুর ওয়াকাল আল উলামা, না হলে এটা হইতে পারে না। তোমারটাতে কি? হুজুর ওয়াকাল আল উলামা। আমাদের আরেকজন ভালো, মাশাআল্লাহ, আল্লাহ তাকে আরো বড় করুক, বাংলাদেশের
বহু বড় মাদ্রাসার, এমনি প্রভাষক কিন্তু কামিলও ক্লাস করে, আমাদের ছাত্র, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করছে, ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়ার ছাত্র, এখন তো আল্লাহ পাকের মেহেরবানি। ও বলতেছে হুজুর আমার নুসখার মধ্যে কিন্তু একটা শব্দ আছে, কি এখানে আছে ওয়াকালা বাদুল উলামা, কি আছে বাদুল উলামা। আপনি পার্থক্য দেখেন, ওয়াকালাল উলামা আলেমগণ বলেছেন, আলেমগণ মানে সব আলেম একমত, এটা জায়েজ নাই, কিন্তু মাঝখান থেকে একটা বাদ পড়ে গেছে। যখন আসছে ওয়াকালা বাদুল উলামা, আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন এটা না জায়েজ, তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে না? কেউ কেউ না জায়েজ বলেছে, কেউ কেউ তো আল্লাহ রসুলকে নবী মানে নাই, আমার ওইটা দেখার সময় নাই, মেজরিটি উলামা কি বলেছে। তো ইবনে তাইমিয়া সাহেব উনি অনেক বড় আলেম, নিঃসন্দেহ অনেক বড় আলেম, কিন্তু উনি এই শব্দের টেকনিক গুলা খেলতেন। উনিও ওনার এক কিতাব ইক্তেদা সিরাতুল মুস্তাকিম আর ওনার ফতোয়া, দুইটার মধ্যে উনি এটা বলতে চেয়েছেন যে সলফে সালেহিনে উম্মত এটা পালন করতেন, এটার উপর অসংখ্য হাদিস শরীফ রয়েছে, কেউ তো অস্বীকার করে নাই, কেউ অস্বীকার করে না শবে বরাতে। তো উনি তখন কি করছেন, উনি এই টেকনিক গুলা খেলতেন, যেখানে ইমাম ফাকেহি, কারণ ইবনে তাইমিয়া আসছে তো 600 হিজরির পরে, ইমাম ফাকেহি তো 290 হিজরিতে বা 70 হিজরিতে, তখনকার সময় 2 থেকে 300 হিজরির মাঝখানে উনি লিখছেন কেউ কেউ এটাকে নাজায়েজ বলেছে, কিন্তু সলফে সালেহিন উম্মত এটা পালন করতেন। ইমাম আউজাই সহ এত বড় জলিলুল কদর তাবে উনি যেটা বলেছেন, উনি বাদুনের জায়গা লাগাই দিছে, মানে যেখানে উনি বলেছেন কেউ কেউ, ওখানে ইনি আইসা বলতেছেন বেশিরভাগ আলেম এটাকে নাজায়েজ বলছে। তা আমাকে একজন পড়ে শোনাইতেছে, খুব সুন্দর কাহিনী, হুজুর এই যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলতেছেন না, বেশিরভাগ উলামা ইয়ানি আকসারুল উলামা বলতেছে এটা নাজায়েজ। আল্লাহ আমি একমত, আপনার সাথে একমত, ওনার সাথে একমত। আপনি আমাকে আকসারুল উলামা লিস্ট দেন, কে কে বলেছে এটা লিস্ট, নাম বলেন, কে 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 কে। তো 2 জনের নাম বুঝা না, 2 জনের নাম তো আমি ওই কিতাবের মধ্যেও পড়ছি। আপনি যখন বলতেছেন বেশিরভাগ উলামা মানে জমহুর উলামা এটাকে না বলছে, তো জমহুর উলামার লিস্ট লাগবে। করতেছে আল্লাহ, করিয়েন না, এটা ইবনে তাইমিয়ার পুরান টেকনিক। আমরা আকীদা, আমরা দর্শন আকীদার ছাত্র না, যারা এগুলা ডিল করে, যারা হাদিসের ডিল করে, ওনারা উলুমুল হাদিসের টেকনিকগুলা ভালো করে বুঝে, এক একজনের এক এক জায়গায়। আমি আপনাদেরকে বলতেছি, কারণ কিছুদিন আগে এক ভদ্রলোক, এখানে নামও বলতে চাচ্ছি না, আমার কাছে 60টির চেয়ে বেশি রেওয়ায়েত আছে, যে রেওয়ায়েতের মাধ্যমে আমি স্পষ্টভাবে বলতে পারি শবে বরাত নাই নাই না। ও 60টা থেকে একটা বলো, কয়টা? একটা। কি ধোঁকা শুরু হয়ে গেল, মাহফিলের মধ্যে কেউ চেক অ্যান্ড ব্যালেন্স করার তো নাই। এই কথাগুলা মাইকের মাধ্যমে, এই যে ক্যামেরাগুলার মাধ্যমে পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে যায়, তো তখন আপনার ভাইও বলবে, হ্যাঁ উনি বলছে উনি 60টা রেওয়ায়েত আছে। তো ভাই তো আর জিজ্ঞেস করতেছে না, ভাই 60টা রেওয়ায়েতের মধ্যে একটা রেওয়ায়েত বলো, এর রেওয়ায়েত এটা কোনটা? এটা হলো টেকনিক, বুঝতে পেরেছেন? বেশিরভাগ উলামা, বেশিরভাগ উলামা এরা কারা? এর নাম বলেন একটা একটা করে। বেশিরভাগ উলামা আমরা দেখি। এখন আমি বলছি, তারপরে আমাদের সাথে আরেকজন বলছে, আমার মতো লোক বেটা 100 জন বললে না জায়েজ, আল্লামা হাশিমি সাহেব যদি একজন বলে জায়েজ, কোনটা ভারী হবে? ওরে হাশিমি সাহেব ভারী হবে না, বেশিরভাগ উলামা বলছে, তো বেশিরভাগ কারা? আমি নি কোনো। তো আমার মতো যদি 1 লাখ লোক বলে না জায়েজ, এক হাশিমি যদি বলে জায়েজ, তো এটা জায়েজের পক্ষে ভারী হবে। বুঝতে পেরেছেন? বক্তা তক্তা এক জায়গায়, বক্তার তক্তা এক জায়গায়, আলেম আর এক জায়গায়। ইমামে আজম যখন বলেছেন ইয়াজুজ, তো আমার মতো তোমার মতো কুল কায়নাতের 1300 বছরের লোক যদি এক পাল্লাই থাকে, ইমামে আজমের পাল্লা ভারী হবে, ইমামে আজমের পাল্লা ভারী হবে। এখন আমি আপনাদেরকে তো বলতে যেটা চাচ্ছি, এই আন্দাজে অন্তত গুমান যদি ঘুম চলে আসে, কিন্তু একটা সময় যেন কেউ না ঘুমান। মাদেরকে বলবো, মারা শুনতেছে না, মাদেরকে বলবো কোন ছেলে যদি ঘুমিয়ে পড়ে ব্যাট দিয়ে পিটাইয়া তুলবেন কালকে। উম্মতে মুসলিমার উপর আকাশের মধ্যে মেঘ জমছে, মেঘ কিছু মানুষের বক্তব্যের কারণে। এটা স্বাভাবিক, আপনি হাসতেছেন, আমি জানি বক্তব্য শুনে আপনি হাসবেন, আমার কারণে মুসলমানরা রাতে ঘুমাই পড়ে। আপনি খুশি কেন হচ্ছেন? রাতে ঘুমাই পড়লে তো খুশি হবে শয়তান, আপনি খুশি হবেন কেন? আপনি অন্তত নিজেকে ওই পাল্লায় দাঁড় করাইয়েন না। আমি আপনাকে বলতে চাচ্ছি,
কালকে যদি আপনি বলেন কোরআনের মধ্যে ভুল আছে, পরশু থেকে আমার ছেলেটা কোরআন পড়াও ছেড়ে দেবে। এটা হিউম্যান সাইকোলজি। বন্ধ করানো কষ্টের কাজ না, জারি করানো কষ্টের কাজ। আপনি যেটা নিয়ে অহংকার করছেন সেটা অহংকারের বিষয় না, জারি করা কষ্টের, বন্ধ করা কষ্টের কাজ না। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং কোন ছেলে বেটা কালকে দল বেঁধে বেঁধে জিয়ারতে যাবেন, মাজারা জিয়ারত করবেন। চট্টগ্রাম আপনাদের আশেপাশে যারা বড় আল্লাহর ওলি আছে জিয়ারত করবেন, কবরস্থান জিয়ারত করবেন, সদকা খায়রাত করবেন, আল্লাহর দরবারে প্রার্থনা করবেন মাওলা যেন রমজানের জন্য তৈরি করে আপনাদেরকে। তাহলে কি কি বললাম, তওবা হয়ে গেল। তাহাজ্জুদের পুরা প্যাকেজ, সেখানে 11 রাকাত তাহাজ্জুদ যখন পড়বেন, দুমদা রাক্কা রুকু, দুমদা রাক্কা সিজদা করবেন না, সময় নেবেন। 8 রাকাত পড়ার জন্য মিনিমাম 40 মিনিট সময় নেবেন। সূরা ইখলাস পড়বেন, 11 বার করে পড়েন, আরো বেশি পারলে, কারণ বড় সূরা তো আমাদের সবার জানা নাই। সূরা ইখলাস বাড়াই দেন, রুকুতে গেবেন ধীরস্থির ভাবে। মনে রাখবেন রাত্রের ইবাদত। দিনের বেলা যদি নক করে দরজা, ঘরের মানুষ যে কোনো একজন দিয়ে দরজা খুললা ফেলে, কাজের লোককে বলে দরজা খুললা দে তো, কে আছে দেখ। রাতের দরজার নক কিন্তু ঘরের মালিকও সবাইকে দিয়ে খুলে না, নিজে গিয়ে খুলে। তাহাজ্জুদের ইবাদতের মাধ্যমে সমস্ত, আমার নবী বলতেছেন, উম্মত তোমাদের পূর্বে যত মানুষ আল্লাহর কুরবত নসিব হয়েছে সব রাতের ইবাদতের কারণে হয়েছে। আপনি ফিল করবেন আল্লাহর দস্তে কুদরত আপনার মাথার উপর রেখেছে। একাকার হয়ে যান, আল্লাহু আকবারের ইশকের মধ্যে, সমুদ্রের মধ্যে সাঁতরাইতে থাকে। আস্তাগফিরুল্লাহ পড়েন, সুবহানা রাব্বিয়াল আযীমের মধ্যে গুম হয়ে যান। সামি আল্লাহু লিমান হামিদা যখন বলবেন, ইখলাসের সাথে, আদবের সাথে। সিজদার মধ্যে তো সুবহানা রাব্বিয়াল আলার মধ্যে মনে করবেন নূর পড়তেছে আপনার সিনার মধ্যে। তাহাজ্জুদের 2 রাকাত দেখবেন, প্রথম রাকাত একটু ইদার উদার হচ্ছে, বেচেনি, শয়তান তো যার পড়নাই ডিস্টার্ব করবে, সূরা ইখলাস ভুল করাই দিবে আপনাকে। কিন্তু 2, 3, 4 রাকাত পর্যন্ত জমে থাকবেন। 4 আর 5 রাকাতের পরে দেখবেন সিনা খুলে গেছে। প্রতি 2 রাকাত পর বসে দরুদ শরীফ পড়েন 11 বার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। প্রত্যেক 2 রাকাত পর পর বসে জিকির আজকার করেন। 4 রাকাতের পরে ধীরস্থির ভাবে পড়েন। মনে রাখবেন এটা 2 ঘন্টার প্যাকেজ করবেন, 1টা থেকে 3টা পর্যন্ত। অন্তত এই 2 ঘন্টার প্যাকেজের মধ্যে শরীক শামিল হবেন। কেরাত পড়বেন, দরুদ শরীফ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, এটা এইভাবে শেষ হবে।